আমি বাজেটের বিপক্ষে বা পক্ষে বলতে চাই না। অর্থমন্ত্রীর বাজেট তৈরির ক্ষেত্রে যে কারিগরি বিষয়গুলো ছিল, এইটাই যখন আমি পড়াশোনা করতে গেলাম, ভাবলাম যে এর বিপক্ষে আমার কথা বলা আমার জন্য ছেলেমি সুলভ হবে। আলোচনায় অংশগ্রহণ করবেন নীলফামারী ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আব্দুল মুন্তাকিম। জনাব আব্দুল মুন্তাকিম, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান জাতীয় সংসদে আজকে তৃতীয়বার কথা বলছি। আমাদের ৩৫০ জন মাননীয় সদস্যের কথা শুনতে শুনতেই খেই হারিয়ে ফেলেছে। মাননীয় স্পিকার, আপনাকে শুধু এতটুকু বলতে চাই আপনার মাধ্যমে, সেটি হলো রাজা রামমোহন রায় বলেছিলেন, রাজায় যা বোঝে রাখালও তা বোঝে। কিন্তু রাজার হাতে থাকে রাজদণ্ড, আমাদের হাতে নাই কিছু। আমি বলতে চাই মাননীয় স্পিকার, আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা, আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একজন। কিন্তু আমি আজকে মুক্তিযুদ্ধের কথা বললেই কেউ অনেক কিছু বলে ফেলে। আমি বলতে চাই মাননীয় স্পিকার, যে মুক্তিযুদ্ধের 2 সারিতেই মুক্তিযোদ্ধারা আছেন, ট্রেজারিতেও আছেন, বিরোধী দলেও আছেন। সবাই মিলে আমাদের এই দেশ করতে চাই। মুক্তিযুদ্ধের সেটেল ইস্যু এইটি নিয়ে আর যেন কথা না হয়, আপনার দৃষ্টি আকর্ষণ করবো আপনার মাধ্যমে। দ্বিতীয়ত বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের জুলাই আমরা সবাই বলছি অক্ষরে অক্ষরে পালন করব, এটা আমি সাধুবাদ জানাই। কিন্তু জুলাইয়ের যে চেতনা, আমি একজন জুলাই রাজবন্দী, আমি একজন জুলাই যোদ্ধা। জুলাইয়ের চেতনা কি ছিল? আজকে বাজেটের দিকে লক্ষ্য করলে কি সে চেতনা প্রতিফলিত হয়? আজকে আমি আমার জেলা নীলফামারী, আমার নীলফামারীর জন্য আমাদের এই বাজেটের 9,38,000 কোটি টাকার মধ্যে আমার নীলফামারীর জন্য কতটুকু, আমার রংপুর বিভাগের 8টি জেলার জন্য কতটুকু, এই বিভাজনটুকু কিন্তু বাজেটের মধ্যে আমি পাইনি মাননীয় স্পিকার। আমার মনে হয় আগামী দিনে বাজেট প্রস্তাবনার সময় এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে হওয়া উচিত। যেভাবে মন্ত্রণালয় ভিত্তিক বাজেটগুলো আছে খাতওয়ারি, সেইভাবে যদি জেলা ভিত্তিক, কিছু কিছু ক্ষেত্রে উপজেলা ভিত্তিকও যদি কিছু আমরা বিন্যাস করতে পারতাম, তাহলে আমরা বুঝতে পারতাম আমি কতটুকু এগিয়েছি। কারণ আমার কিশোরগঞ্জ যদি এগিয়ে যায়, আমার সৈয়দপুর যদি এগিয়ে যায়, বাংলাদেশ এগিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। আমার কিশোরগঞ্জ, আমি শুনতেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রংপুরকে অঘোষিতভাবে রাজধানী বানিয়ে ফেলেছেন। সেই রাজধানী যদি হয়, আমার সৈয়দপুর হবে উত্তরবঙ্গের শিল্পের রাজধানী, আমার কিশোরগঞ্জ হবে, আমার রংপুর হবে উত্তরবঙ্গের কৃষির রাজধানী। সেটাও অঘোষিতভাবেই ঘোষিত হোক। আমাদের এখানে মাননীয় এলজিআরডি মন্ত্রী আছেন, উনি আমাদের অভিভাবক। আমার সমাজ কল্যাণ মন্ত্রী আছেন, উনি আমাদের অভিভাবক। আমার ত্রাণ মন্ত্রী আছেন, উনি আমাদের অভিভাবক। আমার সৈয়দপুর এয়ারপোর্ট দিয়ে চলাফেরা করেন। আমি আমার বলতে চাই না, আমার বাংলাদেশের এই সৈয়দপুর এয়ারপোর্ট এই বাজেটে আন্তর্জাতিক গেটওয়ে করার জন্য প্রস্তাবনা এনেছেন। আমি এই জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কিন্তু এর পাশাপাশি গেটওয়ে নির্মাণের জন্য, তৈরির জন্য যে প্রস্তাবনা, সে সুনির্দিষ্ট কোনো ফ্রেমওয়ার্ক নেই। এটা আমি জানতে চাই বাজেটের শেষ অধিবেশনের শেষ বৈঠক পর্যন্ত। মাননীয় স্পিকার, আমি আর কথা বলতে চাই না, সময় খুব কম, সময় নিতেও চাই না। আমার কথাগুলো, সময়গুলো সিনিয়র নেতৃবৃন্দকে দিতে চাই, তাদের মুখ থেকে আসুক। গোটা দেশটা জুলাই চেতনার যে বৈষম্যহীন একটি দেশ গড়ার কথা আমরা বলেছিলাম, যে চেতনায় আমরা আজকের এই সংসদে এসেছিলাম। আমার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রী হয়েছেন, জুলাই না হলে আমিও এমপি হতে পারতাম না। তো কাজেই জুলাইয়ের চেতনার কতটুকু আমরা বাজেটে উপস্থাপিত করতে পেরেছি, ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পেরেছি, এগুলো আরও বেশি চুলচেরা বিশ্লেষণ হোক, এইটুকুন প্রত্যাশা ব্যক্ত করছি। আমি বাজেটের বিপক্ষে বা পক্ষে বলতে চাই না। অর্থমন্ত্রীর বাজেট তৈরির ক্ষেত্রে যে কারিগরি বিষয়গুলো ছিল,
এইটাই যখন আমি পড়াশোনা করতে গেলাম, ভাবলাম যে এর বিপক্ষে আমার কথা বলা আমার জন্য ছেলেমি সুলভ হবে। কিন্তু আমি শুধু এতটুকুন বলতে চাই, আমি একজন হাই স্কুল টিচার। আমার বাজেটে এখানে মনে করে আজকে এমপি হয়েছি আমি, সংসদ আমাকে অনেক কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু দিন শেষে আমার ঘরে কতটুকু ব্যালেন্স হয় এটাই আমার দেখার বিষয়। বাজেট কি জি জি, আপনাকে আর 2 মিনিট দেয়া হলো, শেষ করেন দয়া করে। আমি যেটা বলতে চাই আপনার মাধ্যমে গোটা দেশকে, দুইটা বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে রেলওয়ে নিয়ে এ পর্যন্ত আজকে প্রায় 4.5 মাস সংসদ চলছে, রেল নিয়ে কোনো কথা কারো কাছ থেকে আমি শুনতে পেলাম না। আমি রেলের জমিতে আমার জন্ম, রেলের স্কুলে আমার পড়াশোনা, কিন্তু সেই রেল নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা এখানে আছেন, বরাদ্দ আছে, তার কিন্তু ফ্রেমওয়ার্কটা কি? বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানাটা সৈয়দপুরে, সেটা কিভাবে আধুনিকায়ন করে, সম্প্রসারণ করে রেলকে জনবান্ধব করা যায়, এটার জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা চাই শেষ প্রান্তে এসে।